গুগল অ্যানালিটিক্স রিসেন্টলি তাদের ইন্টারফেস চেঞ্জ করেছে। স্পেশালি তারা তাদের যে ওভারভিউ ছিল, আগে যে ভিউটা ছিল, লগ ইন করার পর আমরা যে ভিউটা দেখতাম, আমরা টপ বার একটা মেনু বার দেখতাম এবং লেফটে একটা মেনু বার দেখতাম। তো টপ মেনু বারটা এখন আর নেই। আমাদের অ্যাডমিন প্যানেল, আমাদের কাস্টম রিপোর্টিং, বেশ কিছু জিনিস গুগল অ্যানালিটিক্স ভিউতে, ওভারভিউতে আমরা খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে। জাহিদুল বশির ভাই, যিনি আমার ভিডিওতে একটা কমেন্টস করেছেন যে আমার অ্যাডমিন প্যানেল নেই এবং কেন নেই। তো বশির ভাই, আপনি না, অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, অনেকে বিষয়টা খুঁজে পাচ্ছেন না। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর জন্য। ভিউয়ার্স, আমি রাজীব, গুগল অ্যানালিটিক্স সার্টিফাইড। আজকের ভিডিওতে চেষ্টা করব গুগলের যে নতুন ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটা সম্পর্কে আপনাকে কমপ্লিট একটা ধারণা দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমরা যদি গুগল অ্যানালাইটিক্সে লগ ইন করি তাহলে আমরা নতুন ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পারবো, যেখানে আমরা গুগল অ্যানালাইটিক্স হোম, এবং আমরা যদি স্ক্রোল ডাউন করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ইউজার্স, সেশন, বাউন্স রেট, সেশন ডিউরেশন, অর্থাৎ যেই ডেটা আমরা মূলত আগে অডিয়েন্স ওভারভিউতে পেতাম সেটা আমাদেরকে অ্যাট এ গ্ল্যান্সে হোম ট্যাবে বা হোম পেজে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ঠিক ইউজার রাইট, জিরো ইউজার, দ্যাটস মিন রিয়েল টাইম রিপোর্টিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি ঠিক প্রত্যেকটা সেকশনের নিচে আপনি এরকম একটা বাটন পাবেন, যেখানে ক্লিক করলে আপনাকে ঠিক, আমরা যদি এখানে অডিয়েন্স ওভারভিউতে ক্লিক করি সেটা আমাদেরকে নিয়ে যাবে এই এখানকার অডিয়েন্স ওভারভিউতে। সেম একইভাবে আমরা যদি রিয়েল টাইম রিপোর্টিংয়ে ক্লিক করি তাহলে আমাদেরকে রিয়েল টাইম রিপোর্টিংয়ে নিয়ে যাবে। তো আমি যদি স্ক্রোল ডাউন করি, আমি এখানে দেখতে পারবো যে লাস্ট 7 ডেজ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে লাস্ট 28 ডেজ, 90 ডেজ আপনি এখানে সেট করতে পারছেন, অর্থাৎ এখানে ফিল্টার করা যাবে। এবং হাউ ডু ইউর অ্যাকোয়ার ইউজার্স, অর্থাৎ আমরা ভিজিটর কীভাবে পাচ্ছি, আমাদের সোর্স অ্যান্ড মিডিয়াম কি, আমরা সেটা অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখতে পাচ্ছি। সোর্স অ্যান্ড মিডিয়ামে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে গুগল অর্গানিক, এবং ট্রাফিক চ্যানেল যদি আমি দেখি তাহলে আমি দেখবো যে আমরা সবচেয়ে বেশি ভিজিটর পাচ্ছি গুগল অর্গানিক, ডিরেক্ট, রেফারাল, দেন সোশ্যাল মিডিয়া, ফাইনালি আদার্স। তো আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে মূলত অ্যাকুইজিশন রিপোর্টিংয়ে। স্ক্রোল ডাউন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ আর ইউর অ্যাক্টিভ ইউজার্স ট্রেন্ডিং ওভার টাইম, অর্থাৎ আমরা উইকলি, ডেইলি, উইকলি এবং মান্থলি কি পরিমাণ ভিজিটর পাচ্ছি সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। সেম একইভাবে এখানে কোহর্ট অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি। আর মোর রিপোর্টিং এর জন্য, টোটাল ফাইনাল রিপোর্টিং এর জন্য, বিস্তারিত রিপোর্টের জন্য আপনি অ্যাক্টিভ ইউজার্স রিপোর্টে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে আপনাকে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ডু ইউর ইউজার্স ভিজিট, অর্থাৎ ভিজিটররা কখন আমার ওয়েবসাইটে ভিজিট করছে সেই ইনফরমেশনগুলো মূলত আমরা এখানে পাচ্ছি। আবার হোয়ার আর ইউর ইউজার্স, অর্থাৎ ভিজিটররা কোন দেশ থেকে ভিজিট করছে আমরা সেই ইনফরমেশনগুলো এই অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ হোম পেজে দেখতে পাচ্ছি। আর হোয়ার আর ইউর টপ ডিভাইসেস, অর্থাৎ কোন ডিভাইসে ভিজিটর সবচেয়ে বেশি ভিজিট করছে, অ্যাট এ গ্ল্যান্সে আমরা এখানে ইনফরমেশন পাচ্ছি। অর্থাৎ আগের চেয়ে এখনকার হোম পেজটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর আমরা মূলত যত ধরনের, অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্সে যে ডাটাগুলো আমাদের দরকার সেই ডাটাগুলো আমরা এখানে কুইক ওভারভিউতে দেখে নিতে পারছি, যে আমাদের গুগল অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইটের ইন্টারনালি কী পরিমাণ চেঞ্জ আসছে। তো মূলত এটা আসলে হেল্প করছে আমাদের যারা হচ্ছে এক্সিকিউটিভ লেভেল ওভারভিউ, অর্থাৎ যারা এক্সিকিউটিভ লেভেলে রয়েছে তাদের তো আর সবগুলো ডেটা ওয়ান বাই ওয়ান দেখার সুযোগ হচ্ছে না, যার জন্য তারা মূলত অ্যাট এ গ্ল্যান্সে এখানে একটা চমৎকার ওভারভিউর মাধ্যমে ওয়েবসাইটের প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে জানতে পারতেছে। তো আপনি যদি স্ক্রোল ডাউন করেন তাহলে আপনি এখানে দেখবেন যে হোয়াট পেজেস টু ইউর ইউজার্স ভিজিট, অর্থাৎ ভিজিটররা কোন পেজ ভিজিট করছে, হাউ আর ইউর পারফর্মিং অ্যাগেনস্ট গোলস, অর্থাৎ কী পরিমাণ গোল যদি আপনার সেট আপ করা থাকে তাহলে আপনি গোল রিপোর্ট এখানে পাচ্ছেন। তো স্ক্রোল যদি আমরা ডাউন করি এবং আমরা যদি ই কমার্স সাইট হয় দেন আমরা এখানে আসলে আরও কোন ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে সব কিছু এখানে আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারবো। বিষয়টা আমার কাছে আসলে ইন্টারেস্টিং লাগছে, কারণ আসলে এটা অনেক বেশি গোছানো এখন। তো আপনি যদি লেফট মেনু বারে তাকান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কাস্টমাইজেশনে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন ড্যাশবোর্ড, কাস্টম রিপোর্টিং, শর্টকাটস এবং কাস্টম অ্যালার্টস। এই ব্যাপারগুলো মূলত আমাদের টপ বার, যেটা যে টপ বারটা ছিল, টপ মেনু বার সেখানে ছিল, সেগুলোকে এখন মূলত একটা জায়গা, অর্থাৎ কাস্টমাইজেশনে সবগুলোকে একসাথে করে ফেলা হয়েছে। সেম একইভাবে আপনি যদি স্ক্রোল ডাউন করেন তাহলে আপনি এখানে দেখবেন ডিসকভার এবং অ্যাডমিন, দুটো নতুন বাটন অ্যাড করা হয়েছে, অর্থাৎ যে অ্যাডমিন বাটনটা আমাদের টপ বারে ছিল সেই অ্যাডমিন বাটনটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো আপনারা যারা অ্যাডমিন খুঁজে পাচ্ছেন না তারা এখানে অ্যাডমিন বাটনটা আপনাদের লেফট মেনু বারে ডাউনে পাবেন, বিলোতে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি ঠিক অ্যাডমিন প্যানেলটা যেভাবে ছিল সেভাবে দেখতে পারবেন। আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার নতুন প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন, আপনার ভিউ ক্রিয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স, যারা এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত যে আপনি অ্যাডমিন প্যানেল খুঁজে পাচ্ছেন না, আশা করছি আপনাদের যা যা ইনফরমেশন দরকার সবগুলো ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। ডিসকভারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মূলত গুগল অ্যানালাইটিক্স রিলেটেড যে অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন,
এবং কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় এই সবগুলো বিষয় নিয়ে বলতে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আরও দেওয়া আছে, আপনারা সেখান থেকে এগুলো জেনে নিতে পারেন। তো এটা হচ্ছে মূলত আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনারা যাতে ঠিক যারা একেবারে, বিকজ আমার গুগল অ্যানালাইটিক্স নিয়ে কিন্তু একটা কোর্স রয়েছে যেটা আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, এবং আপনারা গুগল অ্যানালাইটিক্স যে বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো নিয়ে একটা ভিডিও আমি ক্রিয়েট করেছি, সেই ভিডিওটাও আমি মূলত সাজেশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেটা দেখলে আর নতুন ওভারভিউর সাথে ম্যাচ করলে আশা করছি আপনাদের আর কিছু করতে হবে না, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স জানার জন্য আপনাদের আর কোনো কোনো রূপ বা অন্য কোনো কিছুর হেল্প নিতে হবে না। ভিউয়ার্স, আপনারা অনেকেই এখন গুগল অ্যানালাইটিক্সের যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসের সাথে পরিচিত। আমি জানি আপনারা এখন সবকিছুই খুঁজে পাচ্ছেন এবং বিষয়টা একদমই পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের মনে হয় আপনাদেরকে একটু উপকার করতে পারবো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে।